তোমাদের কাছে যাদের আমানত রয়েছে প্রকৃত হকদারের কাছে সে আমানত পৌঁছিয়ে দাও। কার অর্ডার? এই আমানতের সম্পর্ক আগে একটু বলি। আপনাদের কি আমার কথার সঙ্গে কথা বলতে খুব কষ্ট হবে? সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ জবানটা দিয়েছে, এই জবান দিয়ে সর্বোচ্চ আওয়াজে বলবেন ইনশাআল্লাহ। আমানতের সম্পর্ক হলো ঈমানের সঙ্গে। কিসের সঙ্গে? ভূমিকা যদি না বুঝি ওয়াজ বোঝা কঠিন হবে। আশপাশে যারা কথা বলে, এই বাচ্চারা যারা কথা বলতেছে এদেরকে থামাইতে হবে। এবং মা বোনদের ওখানে আমি আসার সময় অনেক আওয়াজ শুনে আসছি, এই আওয়াজগুলিও বন্ধ করে দিতে হবে। আপনারা আসছেন কিছু বয়ান শুনবেন, আওয়াজ হলে বয়ান করা যাবে না, আপনাদেরও পর্দার ওপর খেলাপ হবে। এটা মেনটেন করে করার চেষ্টা করবেন। আমানতের সম্পর্ক কিসের সঙ্গে বললাম? বলেন বলেন, কিসের সঙ্গে? ঈমান। কিসের সঙ্গে? ঈমানের সঙ্গে সম্পর্ক হচ্ছে আমানতের সম্পর্ক। নবীজি হাদিসে বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার মধ্যে ঈমান নাই যার মধ্যে আমানতদারিতা নাই। যে আমানতদারিতা রক্ষা করে সে হলো বিশ্বস্ত, আল আমিন। আর যে আমানতদারিতা রক্ষা করে না সে হলো অবিশ্বাসী। সে কি? অবিশ্বাসী, খেয়ানতদার। সে হলো অবিশ্বাসী, খেয়ানতদার। আমানতের যে খেয়ানত করে সে কি? অবিশ্বাসী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ ছিল আমানতদারিতা। নবীজির অন্যতম একটা গুণ কি ছিল? আমানতদারিতা। যার কারণে মক্কার কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলতেন। আর যে আমানতদারিতা রক্ষা করে না সে হলো মুনাফিক। কে কে? আমাদের বলেন তো দেখি, আমাদের দেশে মুনাফিকের সংখ্যা কম না বেশি? হয় নাই, আবার জোরে বলেন। তাহলে যে আমানতদারিতা রক্ষা করে সে আল আমিন, বিশ্বস্ত মুমিন। আর যে আমানতদারিতা রক্ষা করে না সে অবিশ্বাসী, মুনাফিক। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, মুনাফিকের গুণ বলেছেন, গুণ অভ্যাস। তার মধ্যে একটা অভ্যাস হলো তার কাছে কিছু আমানত রাখলে সে আমানতের খেয়ানত করে। আপনারা আমার দিকে নাই নাই কই থেকে? ওই যে একবার ওদিক দেখেন, খালি এনে একটা পর্দা দিলে ভালো ছিল, তাহলে ওদিক দিয়ে মহিলারা আসা যাওয়া করে দেখা যাইত না, সুন্দর হইতো। আপনার অ্যাটেনশন প্লিজ আমার দিকে। যদি ওদিক সেদিক তাকান বয়ান নড়ে যাবে, সুন্দর হবে না, শুধু সময় শেষ হবে। আমার দিকে। আমানতদারিতা রক্ষা যে করে সে কি? বিশ্বস্ত, আল আমিন। যে আমানতদারিতা রক্ষা করে না সে অবিশ্বাসী, খেয়ানতদার, সে কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনেক জিনিসের আমানত রাখছেন। অনেক জিনিস আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? আমানত দিয়েছেন। আল্লাহ পাকের দেওয়া আমানতের মধ্যে অন্যতম আমানত হইল আল্লাহ যে আমাদেরকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাই একটা আমানত। এই হায়াতটাই কি? আমানত। তো হায়াতের এই জিন্দেগি আল্লাহ তাআলা কেন দিয়েছেন সেটাও আল্লাহ তাআলা বলেছেন যেন খেয়ানত না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৌতার হায়াত। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ তাআলা বলেন আমি মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি। কেন জানো? লিয়াবলুয়াকুম,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে বেশি নেকের কাজে অগ্রগামী হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এতে করে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের হায়াত কেন দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন নেকের কাজে অগ্রগামী হওয়ার জন্য, গুনার কাজে অগ্রগামী হওয়ার জন্য আল্লাহ তাআলা হায়াত দেন নাই। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দৌড়াও, মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে তুমি ভাগো, দৌড়াও। মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং আসমান আর জমিনের চাইতে আরো বিশাল যে জান্নাত আছে ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলি বুঝে থাকলে বলবেন, উত্তর দিবেন আপনারা। আজকের দুনিয়ার মধ্যে আমরা জান্নাতের দিকে দৌড়াই না জাহান্নামের দিকে দৌড়াই? নেকের কাজের দিকে আমরা দৌড়াই না গুনার কাজের দিকে দৌড়াই? নেকের কাজে মানুষ বড় অলস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গুনার কাজে বড় মানুষ অ্যাডভান্স, নেকের কাজে মানুষ বড় অলস। কেউ কেউ তো এমনও আছে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে, কেউ এমনও আছে তার চাইতে বড় না ফরমান, সপ্তাহে পড়ে না বছরে পড়ে। আবার কেউ কেউ এমনও আছে গোটা বছর চলে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে একটাও সেজদা দেয় না, ঠিক কিনা বলে? এই নেকের কাজের জন্য আমাদের অ্যাডভান্স হতে হবে, নেকের দিকে আমাদেরকে আগাইতে হবে। নেকের দিকে যখন আমরা আমাদের হায়াতকে পরিচালনা করব, আমার হায়াতকে আমি চালাইতে থাকবো, এই হায়াত মূল্যবান হবে। এই হায়াত যেহেতু আল্লাহ পাকের দেওয়া আমানত, নিজের মন খুশি করে হায়াত চালাইলে হবে না। কেউ কেউ আমরা এমন আছি, কেউ কেউ এমনও বলি দুনিয়া আসছি আর আসবো নাকি, দুনিয়া কা মজা লেলো। বলেন না কেন? বলে না, দুনিয়া আসছি আর আসবো, দুনিয়ার মজা লইল। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এমন স্লোগান আছে না নাই? খাও দাও মস্ত বড়, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া মস্ত বড়, এমন স্লোগানও বহু মানুষকে আমরা শুনতে দেখি। দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা লেলো। ভাইরে, দুনিয়া মজা নেওয়ার জায়গা না। দুনিয়ার এই হায়াত মজা নেওয়ার জন্য নয়, মজা নেওয়ার প্রকৃত জায়গা হলো পরকাল আখিরাত, যেখানে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, ঠিক কিনা বলে? দুনিয়ার মধ্যে যারা মজা নেয়, দুনিয়ায় যারা আনন্দ পায়, দুনিয়ায় দেখবেন মানুষ আনন্দ আর মজার কত সরু সামান, সব কিছুর আয়োজন, দুনিয়ার সব কিছু মজা নেওয়ার সামান মানুষ ক্রমশই দিন দিন বাড়িয়ে তুলেছে। আজকে একটা সময় মানুষের টেলিভিশন কি জিনিস এটা মানুষ কল্পনায়ও আনতে পারে নাই। আর এখন প্রত্যেকজন মানুষের মজা নেওয়ার জন্য পকেটে পকেটে টেলিভিশন আছে, ঠিক কিনা বলেন? সব জায়গায় আজকে মজার আনন্দ। বাজারে যাবেন, হাটে যাবেন, ঘাটে যাবেন, মাঠে যাবেন, যেখানে যায় মানুষ গুনার মজা নেই, গুনাহের আনন্দ নেই। গুনার আনন্দ নেওয়ার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার এ হায়াত দেন নাই। আল্লাহ তাআলা দুনিয়ায় হায়াত দিয়েছেন জিকিরের মজা নেওয়ার জন্য, আল্লাহ পাকের নামের ডাকের মজা নেওয়ার জন্য, সেজদার মজা নেওয়ার জন্য, কোরআনের মজা নেওয়ার জন্য, বেশি বেশি কোরআন তেলাওয়াতের স্বাদ আর মজা নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? সব জিনিসের মধ্যে মজা আছে, স্বাদ আছে। সব জিনিসের মজা আছে, স্বাদ আছে। এই যে আমরা মজা নেই, খেলাধুলা করি, যুবক যুবতীরা খেলাধুলা করে, এটা মজা ছাড়া কেউ খেলে না।
তাস খেলে মজা ছাড়া খেলে না, ক্রাম খেলে মজা ছাড়া খেলে না, গান শুনে মজা ছাড়া কেউ গান শোনে না, ঠিক কিনা বলেন? उल्फत में बराबर हो वफा हो के जफा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। सब जिनिसेर मध्य मजा आछे, सब जिनिसेर मध्य स्वाद आछे, যদি বান্দার অন্তরের মধ্যে স্বাদ থাকে। দেখবেন কেউ তো এমন আছে গভীর রাতে সে মোবাইলের স্বাদ নেয়, আবার কোনো বান্দা এমন আছে গভীর রাত্রে মালিকের কুদরতি কদমে সেজদার স্বাদ নেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আছেন এরকম? তুই হায়াতটা নিজের মর্জি মাফিক চালাইলে হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আমাদের কাছে আমানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত কেন দিয়েছেন? আল্লাহ বলেন, জিন আর ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি আল্লাহ বানাইছি। আমার গোলাম আমার গোলামি করবে, অন্য আর কারো গোলামি চলবে না। এই গোলাম যখন গোলামি করবে তখন তার হায়াতটা বন্দিগিতে পরিণত হবে, ইবাদত বন্দিগিতে পরিণত হবে তখন যখন তার হায়াতটাকে সে ইবাদত আর গোলামির মধ্যে কাটাবে, ঠিক কিনা বলেন? তখন সেটা তার বন্দিগিতে রূপান্তরিত হবে। কিন্তু আজকের সমাজের মানুষ আমরা দেখি আমাদের হায়াতটা ইনসানের হায়াতের মতো নয়। ইনসানের হায়াতের মতো আমাদের হায়াত কাটে না, আমাদের হায়াত কাটে হাইওয়ান জানোয়ারের মতো আমাদের হায়াত আমরা কাটাই। জানোয়ারের হায়াতের যেমন কোনো পরিধি নাই, জানোয়ার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে, যা খুশি তা করতে পারে, যা খুশি তা খাইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের হায়াত এমন নয়। মুসলমানের হায়াতের একটা পরিধি আছে, একটা মাপ আছে। মুসলমান যা খুশি তা খাইতে পারবে না, যা খুশি তা পড়তে পারবে না, যা খুশি তা দেখতে পারবে না। সব কিছু আল্লাহ রসুলের মর্জি মোতাবেক করতে হবে। আল্লাহ রসুলের মর্জি মোতাবেক যখন আমার হায়াতকে আমি পরিচালনা করব, তখন আমার হায়াতটা হবে দামি, আর হায়াতের আমানত রক্ষা করা হবে। অন্যথায় আল্লাহর আদালতে এই হায়াতের বিচার আল্লাহ তাআলা নিবেন, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, হায়াত কোন কাজে কাটিয়েছো? যৌবন কোন কাজে কাটিয়েছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন। আছে না হাদিস? জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর সামনে। হিসাব দেওয়া ছাড়া এক বিগত জায়গা পর্যন্ত কেউ নড়তে পারবে না, আগে তার হায়াতের হিসাব দিতে হবে। একবার চিন্তা করে দেখেন, 2-3 দিনের হায়াতের যদি হিসাব আমার কাছে নেওয়া হয়, একটা অফিসের হিসাব রক্ষক আমি যদি হিসাবটা জমে যায়, বসের কাছে ওই হিসাব দিতে গেলে কত আমার হিমশিম খেতে হয়। তো আমার গোটা লাইফের হায়াত টুকুনের জন্য যদি আল্লাহর কাছে হিসাব দিতে হয়, 30 বছর, 40 বছর, 50, 100 বছরের হিসাব যদি আমার আল্লাহ তাআলা নেওয়া শুরু করে দেয়, তো ও মালিকের কাছে আমার আপনার হিসাব কতটা কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমার আপনার কি নিবেন? হিসাব নিবেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, সেদিন আল্লাহ নিজে আইসা হিসাব নিবে। ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সারিবদ্ধ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা দাঁড়ায়া যাবেন। বান্দার আমলনামা, গোটা হায়াতের আমলনামা তার হাতের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ বান্দা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। দুনিয়ারে হায়াতে তুমি কি করেছো সব কিছু এখানে লেখা আছে, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। তখন সে বান্দা আমলনামা হাতে পাওয়ার পর সে পড়তে থাকবে আর বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
এ কেমন কিতাব যে কিতাবের মধ্যে কেমন আমলনামা, যে আমলনামায় একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ ছোটে নাই, সব কিছু বান্দার আমলনামায় লেখা থাকবে। কেউ যদি তার হায়াতে খেয়ানত করে ফেলে তো সেটাও আমলনামায় থাকবে কি থাকবে না? বলেন বলেন, থাকবে কি থাকবে না? অযথা শেষ করা যাবে না। তাহলে হায়াতের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তানদেরকে বলি, সকালে যদি বের হয়, গভীর রাত্রে যদি ঘরে আসি, জিজ্ঞাসা করি, কিরে তুই সারাদিন কোথায় ছিলি বল? বলি না? সারাদিন কোথায় ছিলি, কোথায় কাটালি তোমার সারাক্ষণ, কার সাথে ঘুরেছো, কোথায় গিয়েছো, দুপুরে কি খেয়েছো, সব কিছুর হিসাব দাও। যদি সন্তান হিসাব দিতে না পারে, তারে কি বাপ মামায় আদর করে নাকি? মারামারি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর কাছে যেহেতু হায়াতের হিসাব দিতে হবে, এই হায়াতটা হাইওয়ানের মতো যেন আমার অতিবাহিত না হয়, এ হায়াত যেন মুসলমানের জিন্দেগিতে রূপান্তরিত হয়, এইভাবেই আমাদের চলতে হবে, ঠিক কিনা বলে? এক নাম্বার হলো হায়াতের আমানত। হায়াতের আমানত এটা আল্লাহ পাকের হক। কার হক? জোরে কয় না, কার হক? আল্লাহর হক। আল্লাহর হক, আল্লাহ রাব্বুল আলামিনের হক কি? আল্লাহ পাকের হক হলো হকুল্লাহ। আল্লাহ পাকের হক হলো বান্দা আল্লাহর গোলামি করবি। যদি আল্লাহ পাকের গোলামি না করে আল্লাহর কাছে হিসাব নিবি, আল্লাহ চাইলে ও বান্দার হায়াতের গোলামির যদি ইচ্ছা করেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। আবার আল্লাহ যদি চায় তাকে ধরবে, জাহান্নামে পাঠাবে, সেটাও আল্লাহ পাকের কুদরতে আছে, ঠিক কিনা বলে? এরপরে আসবো বাকিটা, এটা এখানে রাখেন, এটা এখানে রাখেন, এরপরে আসতেছি আবার এই জায়গায়। দ্বিতীয় নাম্বার শুনে, এই আযা অঙ্গ প্রত্যঙ্গ এগুলি সব আল্লাহর দেওয়া আমানত। সব কার দেওয়া আমানত? হয় না আওয়াজ, জোরে বলেন। গাজীপুর কালিয়াকুরের মানুষ এরকম পোতায় থাকলে ওয়াজ হবে নাকি? জোরে কন্যা কার? এই হায়াত কার দেওয়া আমানত? এই হাত কার দেওয়া আমানত? জবান কার দেওয়া আমানত? পা কার দেওয়া আমানত? আলম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমানত দিয়েছেন, এই চক্ষু আমানত দিয়েছেন। একটা মাসআলা জেনে রাখেন যে সব ওদিক তাকায়, ওখানে একটা রাস্তা করেন, রাস্তা করেন ওই সাইডটাতে, এদিকে চাপ দেন, চাপ দেন, এদিকে যাওয়ার রাস্তা দেন একটা, এদিকে চাপেন। সব বেরোয়ার জন্য আগে গিয়ে দরজা মুখে, দুনিয়ার জায়গা ওদিকে, সব যে ওদিকে, আর দুইজন লোক আসে তো 7 জনে চাইয়া থাকে ওদিকে। রাস্তা রাখেন, ওই সাইডটা একটা রাস্তা রাখেন, পিছনে যাওয়ার রাস্তা রাখেন। আমি কোনো আপনাদের অ্যাটেনশন যদি আমি না পাই, আমি বয়ান করতে পারবো না, তো মুশকিল। না বুঝলে বলতে হবে, আমি আবার বলবো। আর আমারটা যদি বাংলা লাগে তো প্যাকেট চেঞ্জ করবো, অসুবিধা কি? খেয়াল করেন, এখানে রাস্তা না রাখলে বারবার ডেঙ্গে মেঙ্গে যাবে, তাই না? ভাইজান এখান থেকে একটা রাস্তা বানায় দেন তো। এই যে ভাই, হ্যাঁ এখানে এই রাস্তায় বসো না, ওদিকে যাও, পিছনে যাও। হ্যাঁ সবাই যে কথা বলেন না, এদিক থামেন, থামেন, হয়েছে হয়েছে, রাস্তা বানাই দিতেছে, এদিক তাকান, এই যেদিকে। বাবা বাবা, আল্লাহর ওয়াস্তে গুসা হয়েছেন, রাগ হয়েছেন? আপনারা যদি ওদিক সেদিক তাকান, আমি তো ওয়াজ তো বানাই কই না। যা আমার আপনাদের যত মনোযোগ হবে, আমার তত কথা আল্লাহ তাআলা জবান দিয়ে ডালবে। আপনাদের মনোযোগ না হলে আল্লাহ ছাড়বে না, আমি বলতেও পারবো না। এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দেওয়া কি? আমানত। মাসালা শোনেন, অনেকে কি বলে, মনোরত্তর চক্ষু দান বলে না, মরে গেছে তো চোখ দান করে দেয়, তাই না? শরীয়তে হারাম, জায়েজ নাই। শরীয়তে হারাম, জায়েজ বলে না, জায়েজ। একজনের কিডনি আরেকজনের গায়ে লাগায় দেয়, ট্রান্সফার আছে না? শরীয়তে জায়েজ নাই। কেন নাই? কারণ এই কিডনি এটা আল্লাহ পাকের দেওয়া আমার কাছে আমানত। এই আমানতের দেওয়া দায়িত্ব আমি কাউকে দিতে পারবো না, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাকের দেওয়া আমানত, আল্লাহ তাআলা আমাকে দান করছেন। এটা
এই চক্ষুদানের সিস্টেম, কিডনি ট্রান্সফারের সিস্টেম শরীয়তের কোনো বিধান নাই। এটা সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝুন, এই হাত পা সব কিছু কার দেওয়া? আমানত। নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা আমানতের হিসাব নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার নিয়ামতের হিসাব আমি নেব। আমি তোমাকে যত প্রকারের নিয়ামত দিয়েছি, কত প্রকারের নিয়ামত, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজেকে দেখো, আমি আল্লাহ তাআলা কত নিয়ামত তোমাকে দান করেছি। হ্যাঁ, কত নিয়ামত দিছি তুমি দেখো। আফালা তুবসিরুন, তুমি কি তোমার নিজেকে দেখো না যে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর দুইটা চোখ দিছি? কন্যা সুবহানাল্লাহ। চোখের জায়গায় আল্লাহ চোখ দিয়েছেন, নাকের জায়গায় আল্লাহ তাআলা নাক দিয়েছেন। এই নাক যদি সামনে না হইয়া, নাক যদি পিছনে হইতো তো গ্যাস্ট্রিক হয়ে যাইত। কথা কয় না, ঠিক না? কিছু খাইতে হইলে আগে গ্রান নেওয়ার জন্য পিছনে নেওয়া লাগতো। নে একটু হুঙ্গা হুঙ্গা দে। আল্লাহ তাআলা নাকটা কোথায় দেন নাই? পিছনে আল্লাহ তাআলা দেন নাই, জায়গা মতো নাক দিয়েছেন। খাবার খেতে নাই, অনেক সময় মনে হয়, দেখে মনে হয় খাবারটা কত সুন্দর, কিন্তু দেখবেন যে সামনে আনার সঙ্গে সঙ্গে তার নাকটাকে সিগন্যাল দিয়ে দেয়, আর এই খাবারটা বাসি, এই খাবারটা পচা। কথা বলো ঠিক কিনা? এগুলি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। এই হাত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। এই হাত আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, পা আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আমায় আপনায় গোটা বডি স্ট্রাকচারের মধ্যে যত কিছু আল্লাহ তাআলা দান করেছেন, এই সবগুলো কার নিয়ামত? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া আমানত। এগুলি আমার কাছে রাখছেন। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা ইয়াশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় মুমিনের জান আর মালের বিনিময় আমি আল্লাহ তাআলা জান্নাতের বিনিময় জান আর মাল দিয়া জান্নাত তার সঙ্গে কেনাবেচা করব। কন্যা আল্লাহু আকবার। এগুলি আল্লাহর দেওয়া আমানত, মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত। এই আমানতের হিসাবও আল্লাহর কাছে কি করতে হবে? দিতে হবে। সেদিন আপনি বলতে চাবেন না, আল্লাহ আমি এইটা করছি। মুখ দিয়ে যা খুশি তা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়াত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, অপরের দোষ চর্চা করা যাবে না। এটা হক নষ্ট হবে, ঠিক কিনা বলেন? আজকে দেখা যায় সব থেকে বেশি গীবত চর্চা কোন জায়গায় হয়? এই যে কইয়ে দিছে, চায়ের দোকানে। কোন জায়গায়? চায়ের দোকান যেন এক আদালত হয়ে গেছে, আদালত, যেখানে মানুষ একজনের সমালোচনা আরেকজন করে। অথচ মুসলমানের ইজ্জত কত দাম। কেউ যদি কোনো মুসলমানের ইজ্জত রক্ষা করে, মুসলমানের একটা হাজত পুরা করে দেয়, কোনো মুসলমানের একটা দোষ গোপন করে রাখে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলমানের দোষ ত্রুটিগুলি কিয়ামতের দিন ঢাইকা দিবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা এক মুসলমান আর এক মুসলমানের গীবত শেফায়েত অবলীলায় আমরা করি, ঠিক কিনা বলো? অবলীলাই করতেছি, মুসলমানের হক নষ্ট করতেছি। আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াখুনুহু ওয়া লা ইয়াখযুলুহু, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন ইরজুহু মালুহু ওয়া দামুহু ওয়াত তাকওয়া হাহুনা। মুসলমান গীবত শিকায়াত করে, পরনিন্দা করে, এক মুসলমান আরেক মুসলমানের ছিদ্রাসন করে, এগুলি সব কিছু নবীজি নিষেধ করছেন, ঠিক কিনা বলেন? এগুলি করা যাবে না। মুসলমানের কিছু হক আছে। মুসলমানের হক হলো 6টা। কয়টা? সালাম দিলে সালামের কি করবে?
উত্তর দিবে দেইনি আমরা। এই গ্রুপ সেই গ্রুপরে সালাম দেয় না, দিছে তো দিছে, কি হয়েছে? আর সালাম দিল দেয় কেমনে? সাঁকো কথা বলেন না কেন? কেমনে সালাম দেয়? সাঁকুন। আর কিছু সালাম আছে দেখবেন খালি এমন করে, আছে না? নুরানির ফলাফানির জিজ্ঞাসা যে মাদ্রাসা, একমাত্র মাদ্রাসার ছেলেরা সুন্দর করে সালাম দেয়। জিজ্ঞেস করেন কদিন সালাম দাও, একজন দাও দাও। ফারলে একজনে কন্ত দেখি, যদি পারেন একজনে। নারায়ে তাকবীর। এই ছোট বাচ্চারা যদি আমি জিজ্ঞাসা করি, এরে মুসলমানের হক হইল, এক মুসলমান মারা গেলে আরেক মুসলমান তার জানাজার নামাজ পড়া তার হক। আমি যদি জিজ্ঞাসা করি, বলো তো দেখি জানাজার নামাজের দোয়া কয়জন খাড়াইতে পারবা? বলেন কয়জন দাঁড়াইতে পারবেন? জানাজার দোয়া কয়জন বলতে পারবেন? কিন্তু ছোট্ট বাচ্চারা যদি বলি, বল না জানাজার নামাজে কোন দোয়া পড়তে হয়, একজন দাঁড়ায় কও, দাঁড়াও দাঁড়াও। নারায়ে তাকবীর। এই ছোট বাচ্চা এখনো বালেগও হয় নাই, অথচ সে জানাজার নামাজের দোয়া পারে। কথা বলেন না কেন? তো আপনি কেমন মুসলমান বলেন যে আপনি আরেকজন মুসলমানের জানাজায় গেলেন, আপনি জানাজার দোয়া পারেন না? হ্যাঁ, কোন মুসলমান যদি দাওয়াত দেয় তো তার দাওয়াত গ্রহণ করে, এটা মুসলমানের হক। কার হক? মুসলমানের হক। আমি যদি জিজ্ঞাসা করি দাওয়াত খাইছেন, কি দোয়া বলবেন? কইতে পারবেন? এই কও, দাওয়াত খাওয়ার কি দোয়া কও? নারায়ে তাকবীর। বুঝছেন? মুসলমানের হক রক্ষা যদি করে এই মোল্লারা করে, তোমরা না। কথা বলো না কেন? প্রত্যেকটা যদি জিজ্ঞাসা করি এক এক করে জবাব দিবে, এক এক জবাব দিবে। নুরানির প্রথম বছরের শিক্ষার্থী থেকে শুরু করে তাদের শুরু হয় 1 নম্বর দিয়া মুসলমানের হক রক্ষা করবি, আর তারা কিনা বলে আমরা নাকি অন্যরা। হাজিল পুতাকার কথা বল লাগেন, ঠিক বলি নাই? মুসলমানের হক যদি রক্ষা করে আলেমরা করে, আলেমরা। মুসলমানের হক নষ্ট করা যাবে না, ঠিক কিনা বলেন? গীবত শাকায়াত পরনিন্দা করা যাবে না, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বলা মুনাফিকের সিফাত। মুনাফিকের গুম ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোরে জবান দিছি, কেন দিছি জানো? এই জবান দিয়া সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো কি শুধরে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সত্য কথা আছে? হ্যাঁ, নাই সত্য কথা। আমানতের খেয়ানত আজকে সব জায়গায় চলে। একটা একটা ধরায় দিলে কইবেন যে এই মোল্লারা আগামী বছর দাওয়াত দিয়েন না। একটা একটা ধরাই দিলে দেখাইতে পারবো কারা কারা কার হক নষ্ট করে। সবার কাছেই সব কিছুর আমানত আছে, আমানত আমানত। এই যে একটা চেয়ারের মধ্যে বসছি, এই চেয়ারটাও একটা আমানত। এটা নবীদের আমানত, আম্বিয়াদের আমানত, এখন ওলামায়ে কেরামের দখলে, ঠিক কিনা বলেন? যা খুশি তা ইচ্ছা করলে বলা যাবে না, যদি বলে তো আমানতের খেয়ানত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর একটা হিসাব হাসরের ময়দানে নিবে। এজন্য সত্য কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কোনো পরোয়া করা যাবে না কে খুশি হবে কে বেজার হবে, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পেরেছেন? হায় হায় হায়। তো আমানতের সম্পর্ক হচ্ছে ঈমানের সঙ্গে। লা ঈমানা লিমান লা আমানাতা লা। তার মধ্যে ঈমান নাই যার মধ্যে কি নাই? আমানত দারিতা নাই, তার মধ্যে কি নাই? ঈমান নাই। আমার আপনার অনেকগুলি আমানত আছে, তার মধ্যে একটা আমানত হলো আমাদের সন্তান সন্ততি আমাদের কাছে আমানত। এই সন্তান সন্ততি দিছেন কে?
কোনো পীরের দেওয়ার ক্ষমতা নাই, কোনো মাজারের দেওয়ার ক্ষমতা নাই, কোনো মুন্সি বলরবির ক্ষমতা নাই। সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ এই সন্তান আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত রাখছেন। তো এই সন্তান যোগ্য সন্তান বানাইতে হলে, আমানত যদি রক্ষা করতে হয়, এক নম্বরে এই সন্তানের হক যদি আমি পুরা করতে চাই, নাম্বার 1 যেটা করতে হবে, এই সন্তানের জন্য আগে একটা মা, আদর্শবান মা নিতে হবে। কি নিতে হবে? আদর্শবান মা। আজকে সমাজের মধ্যে আমরা আদর্শবান মা পাই না। ফ্যাক্টরি যেমন হবে মনে করবেন মালও তেমন। ফ্যাক্টরি যদি মন্দ হয়, মালও কি হবে? মন্দ হবে। আপেল গাছ লাগায় যদি কেউ কয় যে এখান থেকে আমি ডালিম খাবো, সম্ভব নাকি? সম্ভব না। মা যদি ভালো হয়, সন্তান ভালো। আজকের মায়েদের কাম কি? আজকের মায়েদের কাম হলো গর্ভে যখন সন্তান আসে, দেখবেন আদর্শবান মায়ের এটা পরিচয় না। গর্ভে সন্তান আসলে টেলিভিশন দেখা, গর্ভে সন্তান আসলে মোবাইল দেখে, এটা মায়ের কাজ নয়। আগের যুগের মায়েরা গর্ভে সন্তান আসলে হুজুরদের কাছে দোয়া চাইতো। হুজুররা বলে দিত সকাল বিকাল তাসবিহ পড়বা, কোরআন মাজিদের তেলাওয়াত করবা। তো তারা সকাল বিকাল তাসবিহ পড়তো, কোরআনের তেলাওয়াত করতো। আর ঘরে ঘরে হাফেজে কোরআনের পয়দা হইতো, ইমাম হইতো, মুফতি হইতো, মুহাদ্দিস হইতো। আর আজকের সমাজের মায়েদের এই সমস্ত আমল নাই। না আমল থাকার কারণে ঘরে ঘরে আজকে নাস্তিক বেঈমানের জন্ম হয়। বুঝছেন কথা? ঘরে ঘরে জন্ম হইতেছে। আজকে শিক্ষা আমরা কি শিক্ষা দেই? প্রত্যেকটা মা বাবার সন্তানের জন্য শিক্ষা দেওয়া। প্রত্যেক মা বাবার জন্য জরুরি হলো সন্তানকে দ্বীন ও ইসলাম শিক্ষা দেওয়া। এটা সন্তানের হক। কার হক? সন্তানের হক। বাচ্চা অবস্থায় সন্তানের জন্য হক হলো সুন্দর একটা নাম রাখবে। সব থেকে উত্তম নাম হলো আব্দুল্লাহ। কি নাম? মেয়েদের ক্ষেত্রে হলো আমাতুল্লাহ। মেয়েদের ক্ষেত্রে কি? আমাতুল্লাহ। পুরুষের ক্ষেত্রে কি? আব্দুল্লাহ। অথবা সুন্দর অর্থবহ নাম রাখবে। কিন্তু আজকের সমাজের মা বাবা কি মন নাম রাখে? সন্টু, জন্টু, মন্টু। কন্যাকে আপনারা কারো নাম থাকলে গুসা হইেন না। কোনো হুজুরের নাম পাইছেন? সন্টু হুজুর, মন্টু হুজুর, রাজু হুজুর আছে? নাই। নামের একটা তাসির প্রভাব আছে। এই জন্য সন্তানের হক হইল মা বাবা তার সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখবে, আকিকা দিবে, সুন্দর নাম রাখবে। বড় হয়েছে তো প্রত্যেক মা বাবার হক হইল সন্তানের প্রতি ওই সন্তানকে দ্বীন ও ইসলাম শিক্ষা দিবে। দ্বীন ধর্ম ইসলাম শিক্ষা দিবে। কিন্তু আজকের মা বাবা দ্বীন ধর্ম ইসলাম শিক্ষা দেয় না। ছোটকাল থেকে শুরু হয়। দেখবেন কিভাবে বাচ্চা যখন দেখবেন মুখে দুধ নেয় না, ঠিক মতো দুধ খাইতে চায় না, কান্নাকাটি করে, মা দেখবেন মোবাইলটা ছেড়া দেয়। আর এখনকার ফলাফল কি? ডিজিটাল। মোবাইল দেখার সঙ্গে সঙ্গে কান্নাকাটি সব বন্ধ হয়ে যায়। কথা কয় না কেন? মোবাইল দেখা দুনিয়ার সব শিখে, সব শিখে। কিন্তু সন্তান কোরআন শিখে না, সুন্নাহ শিখে না। এমন কয়জন মা পাওয়া যাবে যে মা তার বাচ্চারে আলিফ শিখায় বা শিখায়? এমন মা আজকের সমাজে পাওয়া বড় দুষ্কর। আজকের মায়েরা তো নিজেরাই জানে না বাচ্চারে কি শিখাবে। ঠিক কিনা বলে? এজন্য সর্বপ্রথম সন্তানের হক রক্ষা করতে হলে সর্বপ্রথম একজন আদর্শবান মা তৈরি করতে হবে। একজন আদর্শবান মা একটা জাতিকে পরিবর্তন করতে পারে। ঠিক কিনা বলেন? আগে সমাজে আমরা দেখতাম মায়েরা কি করতো জানেন? সকালবেলায় যখন আমরা গাছটি বের হতাম, তবলিগের গাছটি বের হতাম, মানুষকে দিন ধর্ম দাওয়াত দেওয়ার জন্য বের হতাম, তো ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের মায়েদের কণ্ঠ থেকে সেগুলি পাওয়া যায় না। ঘর থেকে গানের আওয়াজ আসে, স্টার জলসার আওয়াজ আসে। কথা বলেন না কেন? আজকে চরিত্র ঠিক নাই। যদি মা বাবার চরিত্র ঠিক না থাকে তো সন্তানের চরিত্র শিখবে কার থেকে? এজন্য চরিত্রবান একজন মা, আদর্শবান সন্তানের জন্য সব থেকে বেশি জরুরি। সব থেকে বেশি জরুরি হলো আদর্শবান মা
সন্তানের জন্য সব থেকে বেশি জরুরি একজন মা 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 জরুরি। হ্যাঁ, একজন মা কি জরুরি? সন্তান আমার কাছে আল্লাহর দেওয়া কি আমানত, আল্লাহর দেওয়া আমানত, এটা হিসাব দিতে হবে তার। আমার সন্তান যদি মিসগাইড হইয়া কুপথে গিয়া যদি সন্তান সন্ত্রাসী হয়ে যায়, সাদাবাজি হয়ে যায়, ছিনতাইকারী হয়ে যায়, দুর্নীতিবাজ হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, লুটতারাজ হয়ে যায়, আল্লাহর কাছে ওই মা বাবার হিসাব দিতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকের অধীনস্থের ব্যাপারে আল্লাহর কাছে কি দিতে হবে? হিসাব দিতে হবে। আপনারা হয়তো নাম শুনছেন, ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর ছিল, তার ভাইরা খুব হিংসা করত। আজকে সমাজে নাই, দূর কথা কয় না, একজনও কথা কয় না। আছে ভাই ভাই হিংসা আছে, আছে হিংসা করতো। হিংসা, ইউসুফ সুন্দর ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফকে খুব বেশি পছন্দ করত। ভাই হিসাবে এটা তারা কেউ বরদাস্ত করতে পারে নাই। গল্প বলা উদ্দেশ্য নয়, ফিকির বলতেছি, বাবা মার কত ফিকির হওয়া দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন খানিকটা বড় হলেন, কিতাবে পাওয়া যায় 7 বছর যখন তার বয়স হয়ে গেল, ভাইরা তারে বোগা দিয়া বাবার কাছ থেকে নিয়ে যায় কূপে ফেলাই দিছে, মনে আছে তো? ওই কূপ থেকে তুলে মিশরের গোলাম হাটায় হযরত ইউসুফ বিক্রি হয়েছে। কূপ থেকে তুলছে, তুইলা বণিকরা নিয়া মিশরের গোলাম হাটায় গিয়াই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করে দিয়েছে। কার কাছে? আজিজে মিশরের কাছে, মিশরের প্রেসিডেন্টের কাছে, বাদশার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন মোটামুটি 33 বছর, কত? 33 বছর বয়সে জুলেখার সঙ্গে একটা ঘটনা ঘটছে, এটা সবাই জানেন, জানেন না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানায় ঢুকাইছেন, ঢুকাইয়া মিশরের প্রেসিডেন্টের ইজ্জত বাঁচাইছেন। কথা কয় না? কারণ অপরাধী কে ছিল? বউ। অপরাধী কে? আজিজে মিশরের স্ত্রী ছিল মূলত অপরাধী। এইটাকে ঢাকার জন্য হযরত ইউসুফকে আসামি বানায়া জেলখানায় বন্দি করে দিছে। কথা ঠিক বলি নাই? কয় বছর? 9 বছর। কত বছর জেল খাটছেন? দীর্ঘ 9টি বছর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেল খাটছেন। কত বছর? 9 বছর জেল খাটছেন। জেলখানার থেকে বের হইছেন। বের হওয়ার পর আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্য মন্ত্রী বানায় দিয়েছেন। কি মন্ত্রী? খাদ্য মন্ত্রী বানাইছেন 9 বছর জেল খাটার পর। মোটামুটি গড় হিসাবে হযরত ইউসুফের বয়স যখন 56 বছর, কত? এই 56 বছর বয়সে তার বাবার সঙ্গে তার দ্বিতীয় সাক্ষাৎ হয়। দ্বিতীয় সাক্ষাৎ কত বছর বয়সে? 56 বছর বয়সে যখন দ্বিতীয় সাক্ষাৎ হয়, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দিকে তাকায় দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ অন্ধ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভালো করে শুনেন, কত বছর বয়স? 56 বছর বয়স যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হয়ে গেছে, তখন বাবার সঙ্গে তার দেখা কত বছর? 56 বছর বয়স। এই বয়সে হযরত ইউসুফের সঙ্গে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় মোলাকাত হয়েছে। হওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু অন্ধ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করলেন, আব্বা আপনি কি তকদির বিশ্বাস করেন না? মাআযাল্লাহ, আল্লাহ মাফ করে, আপনি কি তকদির বিশ্বাস করেন না? আপনারা কি মনে করেন ইয়াকুব আলাইহিস সালাম তকদির বিশ্বাস করে না? তিনি একজন নবী। নবী হওয়ার পরও হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জিজ্ঞাসা করে, আব্বা আপনি তকদির বিশ্বাস করেন না? আপনি কেঁদে কেঁদে চোখটাকে কি করছেন একবার খেয়াল করেছেন কিনা? মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে বলি, খেয়াল করে শুনেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, বেটা রে, আমি কেঁদে কেঁদে চোখটাকে ক্ষয় বানাই নাই।
হযরত ইউসুফ বলেন, তাহলে আব্বা কেন আপনি চোখের ক্ষয় করলেন, এই চোখটা অন্ধ বানাইলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেটা তুমি আমার কাছে আল্লাহ পাকের দেওয়া আমানত ছিলা। কি ছিলা? আমানত ছিলা। 7 বছর বয়সেই তোমার সাথে আমার বিচ্ছেদ হয়েছে। আমি জানি না ইউসুফ তুমি কোথায় আছো, কেমন আছো, তুমি কি শিখো, দিন শিখো কিনা, ইসলাম শিখো কিনা, তুমি দিন ধর্ম ইসলামের উপর আসো কিনা। ওরে ইউসুফ, আমি তো এই চিন্তায় পেরেশানি হইয়া কাঁদতে কাঁদতে আমারও চোখটাকে অন্ধ বানাই দিছি। মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, বলেন আমার সন্তান আজকে নামাজ পড়ে না, আমার সন্তান আল্লাহ পাকের বন্দেগী করে না, ইবাদত করে না, দাসত্ব করে না, গোলামি করে না, মালিকের নাফরমানিতে 24 ঘন্টা নিমজ্জিত আছে। কয়জন বাবা আছেন যে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে নিজের জিন্দেগি শেষ করে দিতেছেন? কয়জন আছে বলে? কয়জন? অনেক বাবা তো এমন দেখা যায় 5 বার 10 বার হজ করছে, কিন্তু সন্তান 1 ওয়াক্ত নামাজও পড়ে না, বাবার কোনো খবরও নেই। কথা কয় না? অথচ সন্তানের নামে যদি কোনো রাষ্ট্রদ্রোহী মামলা নয়, সামান্য কোনো মামলা হয়ে যায় তো বাবা পেরেশান হয়ে যায়, মেম্বারের কাছে যায়, এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, কয় স্যার আমার পোলাটা না বুঝা করে ফেলাইছে, আর এই মামলা থেকে একটা খালাসির ব্যবস্থা করে দেন, ঠিক কিনা কর। অথচ চিন্তা করে দেখেন, আমার সন্তান আজকে নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহর বন্দেগী না করে আমার সন্তান আল্লাহর মামলায় ধরা পড়ে আছে। আমার সন্তানের ব্যাপারে কোনো চিন্তা নাই, সন্তানের ব্যাপারে আমার কোনো চিন্তা নেই, উদাসীন। আজকে আমার ভাই নামাজি না, এটা নিয়ে আমার ভাইয়ের ব্যাপারে আমার কোনো প্রিপারেশন নাই। আমার স্ত্রী নামাজি না, এটার ব্যাপারে আমার কোনো হেজিটেশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো গবেষণা নাই। গবেষণা আছে কি জানেন? গবেষণা আছে হলো এটা, আমার ভাই কয় কাঠা জমির মালিক আর আমি কি করলাম, কেমনে ভাইয়ের জমি মাইরা খাওয়া যায়, এটার চিন্তা আছে। দূর, কথা কয় না, জোরে কর না কেন? ঠিক বলি নাই? আজকে ভাইয়ের হক দেয় না। ভাই যদি কোনো রকমে বড় ভাই হয় তো সম্পদের বাবার হক বড় ভাই যা পাবে ছোট ভাই কি তার থেকে কম পাবে? হ্যাঁ, সবাই কয় নাই। বড় ভাই যা পাবে ছোট ভাই কি তার সাথে কম পাবে? বড় ভাই সামনে দিয়া পাবে, ছোট ভাই পিছে দিয়া পাবে। হ্যাঁ, নাকি সমান সমান? কথা বলে না, নাকি সমান সমান? সমান সমান। ভাই যা পাবে, বড় ভাই যা পাবে, ছোট ভাইও তা পাবে। বড় ভাই যা পাবে ছোট ভাইও তা পাবে, ঠিক কিনা বলেন? বড় ভাই যা পাবে ছোট ভাই তা পাবে। কিন্তু আজকের সমাজে দেখবেন বড় ভাই তো বাবার মতো, হাদিসে আছে বড় ভাই বাবার মতো, বড় বোন মায়ের মতো। এটা আগে আমরা দেখতাম, আমি আমার বাবারে এখনো দেখি, বাবাকে এখনো আমি দেখেছি দাদাকে যত সম্মান করে, আমার বড় চাচারে আমার বাবা তার চাইতে আরো বেশি সম্মান করে। কিন্তু আজকের সমাজে এটা পাওয়া যায় না। এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতেও দ্বিধা করে না, ঠিক কিনা বলে? এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিতেও দ্বিধা করে না, কারণ একটা সম্পদ। কথা বলে না, কারণ একটা কি? সম্পদ। এই সম্পদের মোহে পড়ে আজকের সমাজের মধ্যে যত রকমের অপকর্ম আছে, কুকর্ম আছে, আজকে সব চলে। কথা কোন ঠিক কিনা? ভাই বোনের হক দেয় না, দেয় কি দেয় না? ভাই বোনের হক দেয় না। বোন যা পাবে শরীয়তের মাসালা, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে, ঠিক না? যদি ট্রান্সজেন্ডার হয় তাহলে কত পাবে? কথা কয় না। ট্রান্সজেন্ডার হলে কি পাবে? আছে না? ট্রান্সজেন্ডার যদি হয়, বেড়ায় আসিল বেড়ি, আসিল এটা আসিল বেড়ি, অন হাচ্ছে বেড়া, অহন কি সমান ভাইব? কয় না কথা। দূর, কথা না কইলে ওয়াজি হইতো না। আগে বেটি ছিল, এখন কয় না। সম্পদের ক্ষেত্রে যখন দেখছে কয় এখন আর আমি বেটি না, আজকে থেকে আমি শরীফ না, আজকে থেকে আমি শরীফ আনা, এখন আমি কি শরীফ? তাহলে সম্পদের 50-50। হ্যাঁ, হাই রে হায় হায়, কি এক গোজামিল আমাদের সমাজে চলে। মাশাআল্লাহ, আল্লাহ এ জাতির হেদায়েত দেখ, আমিন কোন।
ভাই বোনরা হক দেয় না। কিভাবে দেখেন, বাবা যদি মারা যায়, মারা যাওয়ার পর দেখবেন বোনরে ডাক দিয়া কয়, বোন রে কি তুই কি করবি ক। বোনে কয়, ভাই কিছু লাগতো না, আমি যাই, আমার জামাইয়ের অনেক কিছু আছে। 2-4 বছর পর যখন ছেলে মেয়ে বড় হয়, বোন আইসে ভাইয়ের কাছে হক নিতে। হক নিতে আসার পর বড় ভাই বোনরে ডাক দেওয়া কয়, কিরে সম্পর্ক কি তুই রাখতি না? কথা কয় না, কি কয়, সম্পর্ক কি রাখবি না? সম্পর্ক রাখবি না? জমি নিবি না ভাইরে নিবি? ক চিন্তা করে কোনটা নিবি? বোন কয়, ভাই এত বছর তো তুমি খাইছো, আমারে একটু হইলো দাও। কয়, লইয়া যাইতে পারিস, কিন্তু সামনে দেয়া না, ওই বড় খেতে। কিছু মা বাবাও এমন আছে, দেখবেন কিছু মা বাবাও এমন আছে, ছেলেরে হক দেয়, মেয়েরে হক দেয় না। ছেলেরে হক দেয়, মেয়েরে দেয় না। কি কয় জানেন নি? ছেলের ক্ষেত্রে কি কয়, ছেলেরে দিয়া দেয়, কোন দিক দিয়ে লাগবে, কোন দিক দিয়ে লাগবে, নে বাবা তুই লয়ে যা। ভাইদের বন্টন বাবা মা ঠিক মতো করে দেয়। বোনদেরকে কি কয় জানেন? মারে তোরে কিছু দিতে পারলাম না, আমি তোরে সবচেয়ে বড়টা দিয়া যায়, তোরে দোয়া দিয়ে দিলাম। কথা কয় না, কি দিছে? ফিডা নিয়ে একটাও মাটি পড়তো না। কথা কন না কেন? আপনি যত নামাজি পড়েন না কেন, আপনি মুলতাজমে ধৈরাও যদি দোয়া করেন, হাতিমে কাবায় সেজদায় পড়েও যদি দোয়া করেন, ছেলে মেয়ের হক থেকে যদি বঞ্চিত করেন, ভাই ভাইয়ের হক থেকে যদি বঞ্চিত করে, ভাই যদি বোনের হক থেকে বঞ্চিত করে, এই হকগুলি যতদিন পর্যন্ত দেয়া না হবে, ততদিন আল্লাহ পাকের কাছে কোনো দোয়া কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না, যখন সে তার ভাইয়ের হক দিবে না। কারণ এটা হলো হকগুলি ইবাদত। বান্দা যতক্ষণ মাফ না করবে, ততক্ষণ আমার আল্লাহও মাফ করবে না। ঠিক কিনা কথা বুঝতে পেরেছেন? সব থেকে বড় মজার আর চমৎকার বিষয় কি জানেন? আজকে আমরা দুনিয়ার সামথিং কারণে, অল্প অল্প কারণে, সামান্য কারণে দেখবেন আমরা একজন আরেকজনের থেকে হক থেকে বঞ্চিত করে ফেলাই, হক আদায় করি না, আমানতের খেয়ানত করি। আমরা কি মনে করেন শুধু সম্পদটাই কি আমানত না, আরো কিছু আমানত আছে? কথাও একটা আমানত। কথাও একটা আমানত। কি কয় শুনেন স্যার, আপনার আমি একটা কথা কইতেছি, এটা আপনি কারো কাছে বললেন না। তো স্যারে চিন্তা করছে, ঠিক আছে কমু না। এবং স্যারের আরো 2-3 জনের লগে আছে, হুজুরে তো একটা কথা কইছে, কারো কাছে কইতে না করছে, আমি তোর কাছেই কইলাম। কথা কয় না? তাহলে এই কথার আমানত কি হয়েছে? নষ্ট হয়েছে। স্ত্রী স্বামীর কাছে আমানত রাখছে একটা কথা, অথবা স্বামী তার স্ত্রীকে একটা কথার আমানত রাখছে, খেয়ানত করে সে তার মায়ের কই দিল, মা জানো তোমার জামাই এটা কইছে। খেয়ানত হবে। কি হবে বলেন? খেয়ানত হবে। কথার আমানত এটা রক্ষা হইল না, নষ্ট হয়ে গেল। এটারও হিসাব আল্লাহর কাছে কি করতে হবে? দিতে হবে। মাল একটা আমানত। দেখবেন কেউ এমন আছে, দোকান থেকে মাল বাকি খাইছে, ভালো করে বুঝেন, দোকান থেকে মাল বাকি খাইছে, কিন্তু বাকিওয়ালাই লিখতে মনে নাই, কিন্তু আমার ঠিকই মনে আছে। তো দোকানে গিয়ে জিজ্ঞাসা, ভাই খাতায় কয়টিয়া বাকি? তো ভাই তো এই দোকানদারে কয় না, কোনো বাকি টাকি তো নাই। মনে মনে চিন্তা করে, হায় রে, আমার কাছে 500 টাকা ভাই তো লেহে নাই, বাইচে গেছি। কথা কয় না? এটাও আমানতের কি খেয়ানত। সে তার হক কি করলো? বঞ্চিত করলো। এটা কালিয়াকুট না? মনে করেন আপনি রেল স্টেশনের টিকিটে উঠছেন, মেট্রো রেল, ডিজিটাল বাংলাদেশের মেট্রো রেলে আপনি উঠছেন, কালিয়াকুট থেকে উঠছেন, আপনি যাবেন মতিঝিল যাবেন। আপনি চিন্তা করছেন, কিরে কাউন্টার মাস্টার তো নাই, টিটিও নাই, ফাঁকদা জায়গা, ফাঁকদা শেষ। আপনি সরকারি টিকিট কাটলেন না কেটে আপনি মতিঝিল চলে গেছেন। এই যে আপনি সরকারে ধোঁকা দিয়েছেন, আসলে এটা সরকারে ধোঁকা দেওয়া হয় নাই, স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা বলে? গোটা বাংলাদেশের মানুষের হক আপনি নষ্ট করছেন। গোটা বাংলাদেশের মানুষের হক কি করছেন? নষ্ট করছেন। সরকারি অফিসে অনেকে চাকরি করে, বেসরকারিও চাকরি করে, চাকরিটাও একটা আমানত। চাকরিও কি আমানত। অফিসের ডিউটি হলো 10টার সময়। এই যে মনে করেন স্যাররা সরকারি স্কুলে চাকরি করে, 10টার সময় ডিউটি, কয়টায়? যদি 12টায় যায়, 2 ঘন্টা যে আপনি বাইরে কাটাইলেন আপনার নিজের কামে,
এই আমানতের খেয়ানতটাও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনার একের পোতাই না, একের জম্বর পোতাই না, জোরে কন্যা কেন ঠিক হবে, ঠিক হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা শোনেন, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমানতদার, কেমন আমানতদার, কেমন আমানতদার খলিফা ওমর। সিরা পোশাক পরতেন, সিরা কুর্তা পরতেন, তালিওয়ালা জামা পরতেন ওমর। রাষ্ট্রের কাজ করতেছে, লিখতেছে, এমন সময় একজন আইছে, কয় হুজুর আপনার সঙ্গে একটু পার্সোনাল কথা আছে। খলিফা হযরত ওমর সঙ্গে সঙ্গে মোমবাতিটা নিভাই দিছেন, মোমের আলোটা নিভাই দিছেন। এবার সে সাহাবী কয় হুজুর মোমবাতিটা নিভাইলেন কেন, আগুনটা কেন নিভাইলেন? খলিফা ওমর বলে তোমার সঙ্গে আমার সঙ্গে এখন পার্সোনাল কথা হবে, রাষ্ট্রের তেল ব্যবহার করে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ আমানতদার ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহর নবীজি এমন আমানতদার ছিলেন, শত কষ্ট পাওয়ার পরও তিনি আমানতের খেয়ানত করেন নাই। বিশ্ব নবী রাহমাতুল আলামিন, কাফেররা রাসূলের নাম আনলে কি হবে, কিন্তু আল্লাহর নবীজির কাছে আমানত জমা রাখতেন। রাসূল গো, আমার এই মালগুলি আপনার কাছে জমানত রাখেন, আপনার কাছে রাখেন, ঠিক কিনা কোন? কাফেররা একদম আমি কোনো মানে মাথাটা ঠিক করে আমি বয়ান করতেই পারিনি। এই এদিক দিয়া কতক্ষণ পর পর যাইতেছে আইতেছে, যাইতেছে আইতেছে। কি দরকার আসারই, কি দরকার আর যাওয়ারই কি দরকার? কথা বলা এত সহজ না, এটা মাইক, এটা ক্যামেরা, এরা কত কিছু চিন্তা ভাবনা করে কথা কইতে হয়। আপনারা যদি আসেন, যান, পিছন থেকে হাসি কাশি এগুলো চললে কথা হবে? রাসূল বিপদের কঠিন মুসিবতেও আমানতের খেয়ানত করেন নাই, করেন নাই। আর আজকে আমরা দুনিয়ায় একটু ভালো থাকার জন্য, হ্যাঁ, দুনিয়ায় একটা গাড়ির জন্য, দুনিয়ায় একটা বাড়ির জন্য, দুনিয়ায় ডাল ভাত খাওয়ার জন্য, বউরে সন্তানরে ভালো রাখার জন্য একজনের হক নষ্ট করে খাইতেছি। কথা বলে না কেন? কথা বলেন। দুনিয়ায় খাইলে আর আপনি কি খাবেন? ফাঙ্গাস আর তেলাপিয়া। কথা কয় না? খাইলে আর কদ্দুর খান, ফাঙ্গাস আর তেলাপিয়া খান, বছর দুয়েক পরে ফাঙ্গাসও খাইতে পারত না। কথা বলেন না কেন? দুনিয়ার ফিকির করে আপনি কি করছেন একবার চিন্তা করে দেখেন। 40 বছর 50 বছরের হায়াত আপনার শেষ হয়ে গেছে। যদি বলি ভাই আপনি দুনিয়া দুনিয়া করে কি করছেন, আপনি হয়তো বলতে পারেন হুজুর 5 তলা বাড়ি বানাইছি। হ্যাঁ, 5 তলা বাড়ি হয়েছে, 10 তলা বাড়ি হয়েছে, লন্ডন আমেরিকায় আমার এই আছে সেই আছে। আরে আরব দেশে যায় দেখেন 10 তলার উপরে বকরি ফেলায়। কথা কয় না? মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ির পিছনে দুম্বা লইয়া টানে। বুঝাইতে পারি নাই কথা। এই সৌদি আরব দেখো নাই তোমরা? কোন না দেখছো? দেখছো মার্সিডিজ ব্র্যান্ড ফাজারু ফেরাডু গাড়ি, ফেরাডু গাড়ির পিছনে দুম্বা টানে, দুম্বা। তুমি আর আমি গাড়ির জন্য, বাড়ির জন্য, ভাইয়ের হক বোনের হক নষ্ট করি। কথা কও ঠিক কিনা? দুনিয়ায় 60টা ডাল ভাত খাওয়ার জন্য ফাঙ্গাস আর তেলাপিয়া খাওয়ার লেগা বুকের হক ভাইয়ের হক খাইতেছে। 1 ইঞ্চি জায়গা নেওয়ার জন্য একজন আর একজনের মাথায় বাড়ি দিতেছে। ঠিক বলি নাই? হায় হায় হায়, মানুষের অবস্থা আজকে কেমন হয়েছে জানেন? কেমন অবস্থা মানুষের? মানুষ আমরা এমন হইছি, কেউ কেউ তো দেখবেন আবার এমন করে কয় একটা একটা উমুক দৌড়া দৌড়া নাস্তা কর। কথা কয় না? বুঝছেন তো না? একটা একটা উমুক দৌড়া দৌড়া নাস্তা কর। অথচ মুসলমানের ভাই তার দুনিয়ার জন্য, দুনিয়ায় একটু ভালো করার জন্য, দুনিয়ায় তার পজিশন ঠিক করার জন্য সে কি স্লোগান দেয়? কয় একটা একটা উমুক দৌড়া দৌড়া নাস্তা কর। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো দেখি, বাগে বাগে মারামারি করে কয়টা নাস্তা করছে? মনে রাখবেন, কোন স্বজাতির উপর আক্রমণ করে না।
হয়তো সাময়িক একটার সঙ্গে আরেকটারে আমরা দেখি একটু মারামারি করে, একটু গুতাগুতি করে, এটা খেলা। আসলে তার আক্রমণাত্মক কোনো ভাব না, ঠিক কিনা বলেন? বাঘ কোনো ভাগের উপর আক্রমণ করে না, বাঘ আক্রমণ করে হরিণের উপর। বুঝছেন? কোন পত্র পত্রিকায় আমরা এমন দেখি না বাঘে বাঘে আক্রমণ করে, এক বাঘ আরেক বাঘের সঙ্গে মারামারি করে, এক দল এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে মারামারি করে 10টা 20টা ডেড বডি হয়েছে, আইসে পত্রিকা। আকাশে কত পাখি উড়ে, হ্যাঁ, কত কত পাখি উড়ে, শত শত পাখি উড়ে, এক পাখি আরেক পাখির সঙ্গে মারামারি কইরা দলাদলি কইরা 20টা 50টা নিচে পড়ে না। আর আজকের মুসলমান ভাইয়ের সঙ্গে মারামারি করে প্রতিদিন শত শত ডেড বডি তৈরি হয়, ঠিক কিনা বলে? হ্যাঁ, শুধুমাত্র দুনিয়ার জন্য। কিসের জন্য? শুধুমাত্র দুনিয়ার জন্য। মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার হায়াতটা বড় সংকীর্ণ, বড় ছোট্ট এক হায়াত। যারা পরকাল বিশ্বাস করে, প্রকৃত আবাসস্থল হলো মুত্তাকিদের জন্য। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবীজি শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাই দিয়েছেন, যত বড় মুশকিল হোক, বিপদই হোক না কেন, আমানতের খেয়ানত করা যাবে না। রসুলের শিক্ষা। কাফের বেঈমানরা রসুলকে মারার জন্য মক্কায় কম চেষ্টা করে নাই। নবীজির কোনো অপরাধ না। আমার নবীজির একটাই অপরাধ, আমার নবীজি কোরআনের কথা বলতো। নবীজিরও কোনো অপরাধ নাই, আমার নবীর একটাই অপরাধ, আল্লাহর নবী আল্লাহ পাকের কথা বলতো, তাওহীদের কথা বলতো, রিসালাতের কথা বলতো। এটা আমার নবীজির এটাই অপরাধ। আজকের সমাজেও কিছু আলেমদের শুধু এইটাই অপরাধ, তারা কোরআনের কথা বলে, হক কথা বলে, এটা ছাড়া তাদের কোনো অপরাধ নাই, ঠিক কিনা বলো? নবীজি যখন এইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন এইভাবে কোরআনের দাওয়াত দেয়, কাফের বেঈমানরা আল্লাহর নবীকে ধরার জন্য চেষ্টা করলো। ঘোষণা করে দিল, নবীকে যে ধরতে পারবে, মুহাম্মদকে যে ধরতে পারবে, জিন্দা অথবা মুর্দা যে মুহাম্মদের গর্দান এনে দিবে। নাউজুবিল্লাহ। 100 উট তারে উপহার দেওয়া হবে। কাফেররা পিছু পিছু লাইলে শুরু করে দিল। বিশ্বনবী রাহমাতুল আলামিন কেমন সিচুয়েশনে পড়েছেন, কেমন অবস্থায় আছেন, একবার চিন্তা করে দেখেন। হাবিব আমার, আপনার ঠিকানা এখন মক্কায় নয়, আপনার ঠিকানা এখন মদিনায়। আপনি মদিনায় যাবেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন সরকারে দু আলমের দিলে পেরেশান। খানায় কাবা ছেড়ে যেতে হবে। যেই খানায় কাবার দিকে তাকাইলে নেক হয়, কন্না আল্লাহু আকবার। যেই খানায় কাবার দিকে, খানায় কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেক হয়। যেটা নবীর মাতৃভূমি, নবীর জন্মস্থান। আল্লাহর নবীর পরিবারের লোকেরা নবীর দুশ্মনী করে, কত বড় পেরেশান নবীজি, কত বড় বিপদে। এই বিপদের সময় যখন নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, হযরতে আলীরে ডাক দেয়া কয়, আলী রে, এই যে একটা তালিকা নাও, একটা লিস্টি নাও। এই লিস্টির মধ্যে দেখো সবার নামগুলি লেখা আছে, আর সবার সামানগুলি ওখানে আছে। সকালবেলায় যার যার সামান তুমি তার কাছে পৌঁছায় দিবা। একবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবীজি যে মানুষগুলি তারা মারতো, যে মানুষগুলি পাথর মারছি, তায়েফের ময়দানে আল্লাহর নবীজিকে এমন কত বিক্ষত করছে। বিশ্ব নবীজির পিঠ, যার উপর মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর পিঠটা চালনির ছিদ্রর মতো মতো এরকম দাগ হয়ে গেছিল। এত কষ্ট নবীরে দিছে। ওহুদের ময়দানে নবীর দন্দন শহীদ হয়েছে। কাফেররা আমার নবীকে উটের নারী ভুরি, নবীজির নামাজে ছিল, নারী ভুরি চাপায় দিত, এত কষ্ট দিত। ওই বেঈমানদের একটা তালিকা নবীর কাছে, তাদের মাল আমার কাছে আছে। এই মালগুলি আলী সকালবেলা যার যার কাছে পৌঁছায় দিবি।
একবার চিন্তা করে দেখেন আমরা হইলে কি করতাম, আমরা বলতাম পাইছি আর ছাড়মু না, কথা কয় না। কিন্তু বিশ্বনবী রাহমাতুল আলামিনের শিক্ষার আদর্শ হলো আমানতের মালগুলি যথাযথ জায়গায় দিয়ে দিবা, এটা অর্ডার কার। সাহাবীরাও তাই করেছে, কেউ আমানতের বিন্দু মাত্র পরিমাণও খেয়ানত করে নাই, ঠিক কিনা বলে? নবীজির কাছে এক রাখাল আসছে, ভালো করে শুনেন, এক রাখাল আসছে। সাহাবীরা আইসা প্রথমে জিগায়, সাহাবীরা এসে জিগাইতে চাই তোমাকে লগে ওই যুদ্ধ হইতেছে, কি লেগে যুদ্ধ হয় রে? তোমরা কিসের দাওয়াত দাও কও। তো সাহাবী কয় আমরা কইতে পারবো না, নবীজি কইতে পারবে। নবীজির কাছে গিয়া জিজ্ঞাসা করো, কন্যা সুবহানাল্লাহ। এবার সে রাখাল বিশ্বনবী রাহমাতুল আলামিনকে গিয়ে দেখলেন খেজুরের ছাটার উপর আল্লাহর নবীজি শুয়ে আছে, কন্যা আল্লাহু আকবার। আহারে আহা, কি দিন রেখে গেছে রসূল, হায়রে আমার রসূল, কত কষ্ট দিনের জন্য, ইসলামের জন্য করেছে, আর আজকে আমরা বিন্দু মাত্র কষ্ট সহ্য করতে পারি না। আমরাও দাবি করি আমরাও রসুলের উম্মত, আমরাও রসুলের ওয়ারিস। মুসলমান ভাইরা আমার, রাখাল তাকায় দেখে বিশ্বনবীজি ওই চাটার বিছনার উপর শুয়ে আছি। এমনি সময় রাখাল ডাক দিয়া কয়, মুহাম্মদ আপনি কিসের দাওয়াত দেন? আল্লাহর নবী ডেকে বলেন, আমি তৌহিদের দাওয়াত দেই। কার দাওয়াত? জোরে কয় না কার দাওয়াত? আরো জোরে কয় না কার? আল্লাহর দাওয়াত দেই, হকের দাওয়াত দেই, লা কালিমাতুল্লাহর দাওয়াত দেই। কয় এই কালিমা যদি শিখি, এই কালিমা যদি পড়ি, তাহলে আমার লাভ কি? আল্লাহ নবীজি রাখালরা ডাক দিয়া কয়, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাখাল রে, তুই কালিমা পড়তে দেরি হবে, ইসলাম গ্রহণ করতে দেরি হবে, তোর জিন্দেগির গুনাহ মাফ হইতে দেরি হবে না। নবীরে ডেকে জিজ্ঞাসা করে, নবীজি আর কি হবে? আল্লাহ নবীজি বলেন, তোমার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমারে জান্নাত দিবে। কোন আল্লাহু আকবার। রাখাল কয়, ইয়া রাসূলুল্লাহ আর কি হবে? আল্লাহ নবীজি বলে, ওরে রাখাল, রাখালটার নাম ছিল আসওয়াদ। রাখালের নাম কি? আসওয়াদ। আসওয়াদ এবার রসুলরে কয়, নবীজি এবার আমি যদি কালিমা পড়ি তাহলে আর কি হবে? আল্লাহ নবীজি বলেন, আমি মুহাম্মদুর রাসূল তোমার বুকের সঙ্গে আমার বুকটা মিলাইয়া দিব। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে ডেকে বলতেছে, আসওয়াদ বলে, ও নবীজি আমি একজন রাখাল মানুষ, আমার গায়ের ভিতরে পচা দুর্গন্ধ, ময়লার গন্ধ, সারাদিন মেষ চড়াই, দুম্বা চড়াই, এই যে আমার শরীরের গন্ধ, তারপরেও কি আপনি আমার সঙ্গে মিলাইবেন? আমি তো একটা বেদামি মানুষ। আল্লাহ নবীজি কয়, তুমি কালিমা পড়তে দেরি হবে, তোমার দাম আল্লাহ পাকের আরশের চাইতে আরো বেড়ে যাবে। রাখাল সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই, নবীজিকে ডেকে বলেন, ও নবীজি এই মুহূর্তে আমারে কালিমা পড়া মুসলমান বানায় দেন। কোন আল্লাহু আকবার। রাখাল মুসলমান হয়ে গেল, কালিমা পড়ে ফেললো। এবার বিশ্ব নবীকে ডেকে বলে, নবীজি কালিমা পড়ছি, এখন কি করব? আল্লাহ নবীজি বলেন, এখন তোমার কাজ হলো, তোমার কাছে যে মেষগুলি আছে, যে বকরিগুলি আছে, এই মেষগুলি তোমার মালিকের আমানত, এই আমানতগুলি তুমি তার কাছে ফিরাইয়া দিয়ে আসবা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন বিষয়টা? ইসলাম কবুল করছে। নবীজি তো কইতে পারতো, ঠিক আছে যা আছে এটা গনিমত মনে করে রেখে দিই। হ্যাঁ না, ইসলাম তা শিখায় না। ইসলাম শিখায় যার হক, প্রাপ্যের হক, তার কাছে কি করতে হবে? পৌঁছাইয়া দিতে হবে। সেটা যে কোনো ভাবে হোক তার কাছে পৌঁছাই দিবে। সেই রাখাল ওই তার মেষপাল তার মনিবের কাছে পৌঁছাই দিছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কি কাম এখন? তো রাখাল রে নবীজি কয়, এখন নামাজের ওয়াক্ত না, তোমারে নামাজ পড়তে বলবো। রমজান মাস না এখনো, তোমারে রোজা রাখতে বলবো। এখন জাকাতের সময় না, ইচ্ছা করলে তুমি জাকাত দিতেও পারবা না, তোমার কাছে মাল নাই। হজের মৌসুম না, তোমাকে হজ করতে বলবো। ওরে রাখাল, তোমার
একটাই কাজ, কি কাজ জানো? নাঙ্গা তলোয়ারি হাতে নাও, জিহাদের ময়দানে যাও। জিহাদের ময়দানে নাঙ্গা তলোয়ারি নিয়ে রাখাল যুদ্ধ করতে করতে কালিমার পেয়ালা পান করার সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালাও পান করে ফেলেছে। সুবহানাল্লাহ। জিহাদের ময়দান যখন শেষ হয়ে গেল, সাহাবা আজমাইন লাশগুলিকে পৃথক করতেছেন, মুসলমান আর কাফেরের লাশ আলাদা করতেছেন, শহীদদের লাশগুলোকে আলাদা করতেছেন। কিন্তু এক জায়গায় গিয়ে ঠটখটকা লেগে গেছে, হাই রে এটা কার লাশ? চিনা যায় না, জানা যায় না, কোনোদিন তো দেখিও নাই। নবীজিরে ডাইকা আনছে, কয় দেখি তো কে? আল্লাহ নবী তাকায়া দেখে আর কেউ নয়, সদ্য যে রাখাল কালিমা পড়েছে, শাহাদাতের পেয়ালা পান করে জমিনে শুয়ে আছে। বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে নজর করে দেখ, এটা একটা জান্নাতি মানুষ, যার জিন্দেগির এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজাও নাই, একটা কোনো আমল নাই, শুধু একটাই আমল, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে। এর বদলায় আল্লাহ রব্বুল আলামিন আমার এই সাহাবী মরতে দেরি হয়েছে, তার কবর থেকে জান্নাতের খুশবু বের হতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, আমরা আমানতের খেয়ানত করি। আমানতের খেয়ানত হলে হবে না, এটা বড় মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আরেকটা দামি আমানত রাখছেন, সেটা কি জানেন? দামি একটা আমানত, আর একটা কি আমানত জানেন? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত কি? কোরআন আল্লাহর দেওয়া কি? কয় না, কোরআন আল্লাহর দেওয়া কি? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা আমানত এই কোরআন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। কোরআনের এই আমানত আল্লাহ তাআলা আসমানকে দিতে চাইছিলেন, আসমান নেয় নাই। জমিনকে দিতে চাইছিলেন, জমিন নেয় নাই। এই কোরআনের আমানত আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন? মানুষরে। কোন কারে? এই আমারে আপনারে কোরআনের আমানত দিছে। কোরআনের আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কোরআন মতে যদি আমি আমার জীবন চলাই তাহলে আমি কামিয়াব, কোরআন মতে যদি আমার জীবন না চলাই তাহলে আমি নাকাম। ঠিক কিনা বলেন? কোরআন দিয়া যদি আজকে সমাজ চলে, আপনারা খুশি না বেজার? সবাই মনে হয় না, কেউ কেউ এই গ্রুপের। কোরআনের আইন আমাদের দেশে বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। কে কে চান? হাত তোলেন তো। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কোরআনের আইন বাস্তবায়ন হলে কি হবে? কোরআনের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তাইলে কি কাইটা দাও? হাত কাইটা দাও। আমাদের সমাজে চোর অনেক রকম আছে। শরীয়তের মাসালা কি জানেন? যদি 10 দিরহাম থেকে কেউ যদি কোনো, এই যে ভালো করে বুঝছেন, এই অ্যাটেনশন প্লিজ, 10 দিরহাম থেকে যদি কম হয় তাহলে শরীয়তের মাসালা ওই চোরের উপর বাতরাবে না। এটারে আমাদের সমাজে গাজীপুরের ভাষায়, আমার বাড়ি গাজীপুর, তো গাজীপুরের ভাষায় বলা হয় শেষ কাসর। কিশোর শেষ কাসর কয় না? দেখবেন এরা কি চুরি করে? বদনা লয়ে জায়গা, শাড়ি কাপড় লয়ে জায়গা, ব্লাউজ লয়ে জায়গা, কথা কয় না? আছে না? এই চোর যদি মোটামুটি একটা, এটা কি বাজার জানি, আর ইটালি বাজার, কি বাজার? আমার মোতামে সব কইতেছে, হুজুর আপনার আজকে ইটালি লয়ে যান। আমি মনে করছি কি, মনে হয় হুজুরে আমার হাসা ইটালি লয়ে যাই। পরে এটা একটা বাজার আছে, ইটালি বাজার। মনে করেন এই ইটালি বাজারে একটা চোর ধরা পড়ছে। কি চুরি করছে? চিপসের প্যাকেট লয়ে দৌড় দিছে। কিসের প্যাকেট?
অথবা একটা পুরি বাস্তাছে, ওই পুরিটা লয়ে দৌড় দিছে। তো গ্রামের মানুষ কি করবে? 1 কিলো মাটিত নাই, কথা কয় না। যেই বেটা 8 বার পারে না, ফেরাল আইসে, হ্যাঁ ও খুব এরে আমার কাছে লই, এরে 2টা দিয়ে লই, কথা কয় না। ঠিক বলি নাই? শরীয়তের মাসালা হলো 10 দিরহাম থেকে যদি কম হয় তাহলে শরীয়ত তার উপর কি হবে না? বাড়তাবে না। 10 দিরহাম থেকে যদি বেশি হয় তাহলে শরীয়ত বাড়তাবে। সেটা কি জানেন? আমাদের দেশে কত চোর আছে, কত রকমের চোর আছে দেখবেন, কলম দা গুতা দিয়া মানুষের জায়গা লয়ে জায়গা। দূর, এরম পোতায় না, আগের বার দেখছি না, এইবারই দেখতেছি। কথা বলেন না কেন? ঠিক বলি নাই? এর গুতায় গাতায় একজনের জমি আর একজনে লয়ে জায়গা, ভাইয়ের জমি আরেক ভাই লয়ে জায়গা, মগা ভাই ছোট ভাই কিচ্ছু বুঝে না, পড়ালেখা করছে না, হে ডাক্তার হে মাস্টার, ছোটরা পড়ছে না, ছোটরা কি করছে না, পড়াইও নাই, বাবা মরে গেছে তো আরে পড়াইছে না, দলিল মলিল কিচ্ছু বুঝে না, কয় বাইরে দেশে একটা সাইন, কয় সাইন দিব কইতে, কয় একটা টিপ হই দে, হ্যাঁ দিয়ে দিছে টিপ, কথা কয় না। এই যে আপনি আপনার ভাইয়ের সম্পদটা টিপ দিয়ে লয়ে যাইলেন, সাইন দিয়ে লয়ে গেলেন গা, জবরদখল করে আপনি 72 কাইটটা লয়ে গেলেন গা, জমিটা আপনি নিয়ে গেলেন গা, বলেন তো কি এই সুরের হিসাব আমাদের দেশে আছে? মোটেও নাই। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করে, আল্লাহ ক্ষমা করে আমাদের। এই জন্য আজকের সর্বশেষ কথা, আমার সর্বশেষ কথা, কারণ আমি তো হইলাম ডিঙ্গি নৌকা। কি নৌকা? ডিঙ্গি নৌকার কাম হলে দেখবেন সদরঘাটে ছোট ছোট নৌকা আছে, ছোট ছোট নৌকা দিয়া টলার যদি ছাইরা দেয়, কয় হয়ে ও টলারে ধরাই দিম, 100 টাকা দেওয়া লাগবো, কথা ঠিক না? তো আপনারাও আমার কাছে একটা স্বীকৃতি দিবেন, তাইলে এই যে বড় লঞ্চ ধরাবো, এর আগে ধরাবো না, দিবেন, কথা কয় না, দিবেন। এই স্বীকৃতিটা হইল আজকে থেকে ওয়াদা করেন, ইনশাআল্লাহ হুজুর আমানতের খেয়ানত করব না। কোন আমানতের খেয়ানত? ভাইয়ের সম্পদ মাইরা, বোনের সম্পদ মাইরা, এরকম একটা ওয়াদা যদি ঠিক রাখতে পারেন, এই মসজিদ চালা আদর্শ মসজিদ চালা হবে। এই মসজিদ চালার উসিলায় সারা বাংলাদেশে আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করে দিবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করেন, সবাই যার যার হক যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।